সুপ্রিত বড়দিনের জন্য এনেছে। অলরেডি আমার এরকম কেক আনা হয়ে শুরু হয়ে গেছে, এর আগের একদিন খেয়েছি। ঢুকে পড়েছে গো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। আর আজকে ঝিনুক ঘুম থেকে এখন উঠে পড়েছে। আমার ঝিনুকের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি চা বানিয়েছি, এবার আমরা চা খাবো। ঝিনুককে সুকৃতের একবার চা খাওয়া হয়ে গেছে, তাও আমার সাথে আরেকবার খায়। ঝিনুক এদিকে এসো, এদিকে এসো। তো নাকের কাছে লাল হয়ে গেল কেন? মশা কামড়ালো নাকি? ঘরে একটা মশা ছিল এখানে। তো সুকৃত কালকে কেক এনেছে, সেই কেকটাও খাওয়া হবে। তো আমি কালকে সারা রাত জেগে দেখতেই পেয়েছেন যে আমি পুরো ডেকোরেশন করেছি ক্রিসমাস ট্রির। সকালবেলা তো ডেকোরেশনটা অতটা ভালো করে বোঝা যায় না, রাতের বেলা ওটা ভালো করে বোঝা যায়। সুকৃত বড়দিনের জন্য এনেছে। অলরেডি আমার এরকম কেক আনা হয়ে শুরু হয়ে গেছে, এর আগের একদিন খেয়েছি। এরকম টাইপের কেক না, সেটা ছোট ছিল। হ্যাঁ, বড়দিনের জন্য এই আজকে থেকে শুরু হলো এরকম কেক খাওয়া। কেটে নিয়ে আসি, মোটামুটি জানুয়ারি মাসে মাঝখান অব্দি চলে। এখন চা খাবো, সরে যাও। এইটা একটা সুকৃতের, একটা আমার, একটা ঝিনুকের, তিনজনের তিনটে কেক। খেয়েছো মা? কি এদিক ওদিক করছিস মা? না, যা যেরকম হয় থাকতে যা করো। সব ফেলে দিল। কি যে করছে আমি বুঝতে পারছি না। ঝিনুক থালা নিয়ে এদিক ওদিক করো না মা। চাইছে বুঝতে পারছি না আমি। তোমার বুবা কই? বুবা দেখাই যাচ্ছে না, একটু দূরে আয়, দেখা যাবে। বুঝতে পারছি না, দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানটায় আমার কাছে, এই দিক দিয়ে আমার কাছে, ওই দিক দিয়ে ঘুরে আয়, ঘুরে আয়, ঘুরে বাবার পেছন দিয়ে ঘুরে আয়, বাবার পেছন দিয়ে ঘুরে আয়। এখানটায় দেখা যাবে, দেখ এখানটায়, 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 এখানটায় দেখা যাবে, দেখ। ওই দেখ, ওই দেখ, গুটগুলি বসে আছে, ওই দেখ। বাবার কাপড়টা কথা বলে পাঁচ পাঁচ ওয়ার্ড গুলো বলে। চুলটা না প্রায় প্রত্যেকদিন শ্যাম্পু করতে পারলেই যেন ভালো হয়, মানে এমন অবস্থা চুলের। দুদিন শ্যাম্পু না করলেই আঠা আঠা হয়ে যায়। তো আজকে এখন একটুখানি ভেটকি মাছের ডালনা মতন করব। ভেটকি মাছটা ভাজা টাজা সব হয়ে গেছে, শুধু চড়াবো। লাইটটা বন্ধ করে দিলাম, ঝিনুকও নেই, ছাদে গেছে এখন, ফালতু লাইটটা জ্বলবে কেন। আর মানে পেছনে না ব্যাকগ্রাউন্ডে ভীষণ লাইট লাইট লাগে, ওই জন্য। আজকে রান্না দিদি আসেনি, সেই জন্য আমি ভাবলাম সিম্পল কিছুই বানিয়ে নিই, কারণ বেশি হ্যাপা করতে গেলে বেশি ঝামেলা হয়ে যাবে। আবার বিকেলবেলা একটুখানি বেরোবো বলে ভেবেছি। তো আমি না আজকে বানাবো ভেটকি মাছের ডালনা, একটুখানি ঝোলঝোল করে। কারণ অনেক দিন ধরে না ভেটকি মাছের কষা কষা খেয়ে আমার একদম আর খেতে ভাল লাগছে না, কষা কষা। সুকৃত যদিও কষাটাই বেশি ভালোবাসে, তাও আজকে আমি আমার কথা ভেবেই একটু বানালাম, একটু ঝোলঝোল করে বানালাম পেঁয়াজ রসুন দিয়ে। তো আজ আমি প্রথমে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিলাম, জিরে ফোড়ন দিতেও পারেন নাও পারেন। তো দিয়ে তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা যাতে গলে যায় ভালোভাবে, তার জন্য তার মধ্যে একটু না আমি নুন দিয়ে দিয়েছি।
নুন না দিলে টমেটোটা সহজে গলতে চায় না। তো নুন দিয়ে দিলেই টমেটোটা খুব ভালো করে গলে যায়। তো টমেটোটা দেখুন আস্তে 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 এরকমভাবে প্রেস করে করে দেখলাম পুরো গলে গেছে। এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তো আমার তো আবার কাঁচা লঙ্কা নেই, তো বেসিক অনেকগুলো জিনিসই নেই বাড়িতে, সেই জন্য সুকৃত আনতে গেছে। তো আমি এর মধ্যে এবার ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য। তো আমি নর্মালি কাঁচা লঙ্কা ইউজ করি, কিন্তু যেহেতু কাঁচা লঙ্কা নেই লঙ্কা গুঁড়োই দিতে হচ্ছে। একটু ঝাল ঝাল করে করব। আমার অনেক দিন ধরে ভেটকি মাছের এরকম একটুখানি ডালনা মতন খেতে ইচ্ছে করছিল, কিন্তু যেহেতু সুকৃত মোটামুটি খুব যে পছন্দ করে তা না, খেয়ে নেবে, সেই জন্য করা হচ্ছিল না। তো আজকে আমি ভাবলাম না, আজকে যাই ও বলুক, আজকে আমি ডালনাটাই বানাবো। তো ওই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে ভালো করে ফুটে গেলে আমি আলুটাও দিয়ে দিলাম, আর এবার মাছগুলোও দিয়ে দেবো। তো মাছ, আলু এগুলো সব কিছু দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে যেরকম কনসিস্টেন্সি আমি রাখবো, মানে যেরকম ঝোল আমি রাখতে চাইবো ঠিক সেরকম ঝোল রাখবো। আর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর অল্প একটুখানি চিনি দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো যারা চিনি খান না তারা নাও দিতে পারেন। তো দেখুন আমি ঠিক এতটাই ঝোল রাখবো। তো ঝোলটা প্রায় পুরোটাই হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার একটু সানরাইজের শাহি গরম মশলা দেবো। আমি এই গরম মশলাটাই ইউজ করি, ভীষণ ভালো গন্ধ এই গরম মশলাটার। তো দিয়ে চাপা দিয়ে দেবো আর গ্যাসটা আজকে আমার মতামতে এটা হয়েছে, আমার এটা খুব খেতে ভালো লাগে সত্যি কথা বলতে। তো ভেটকি মাছের ডালনা তো করা হয়ে গেছে। ঝিনু একটু বায়না করছিল বলে একটু টিভি চালিয়ে দিয়েছি। সুকৃত একটু বেরিয়েছে বললাম বাজারে, বলেছি কিনা মনে নেই। সুকৃত একটু বাজারে গেছে কারণ কিছু সবজি ছিল না, মানে সবজি আছে কিন্তু ইম্পর্টেন্ট কিছু সবজি যেমন কাঁচা লঙ্কা, টমেটো এগুলো নেই। ঝিনুকের পটল যেটা ওকে মাছের ঝোলে এভরিডে দিই ওগুলো নেই। আমাদের মাছ নেই, জানি না এত বেলায় গিয়ে মাছ পাবে কিনা। তো সেইগুলো সমস্ত কিছু আনতে গেছে। তো ঝিনুক খুব বায়না করছিল বলে একটু টিভি দিয়েছি। ওই ম্যাম মামি ফিঙ্গার, ড্যাডি ফিঙ্গার, এবিসিডি এইসব গান দেখছে। আর বাংলাতেও অনেক কার্টুনের গান হয়, ওগুলোই দেখে, এমনি কার্টুন দেখতে চায় না। তো যাই হোক, তো এবার আমি একটুখানি সুকৃতকে বলেছি একটু ব্রোকলি পেলে এনো ভালো। তো যদি ভালো ব্রোকলি পায় তাহলে ওর জন্য শীতের সবজি দিয়ে একটু খিচুড়ি বানাবো। এবার এদিক একবার ওদিক করছিস, কি করছিস ঝিনুক? মারে চলে আয়, চলে আয়। তুই কি করছিস? আর ছুটতে হবে না, কি জোরে জোরে ছোটে। এখন আমি ওয়েট করছি সুকৃত কখন সবজিপাতি আনবে, তখন আমি ঝিনুকের রান্নাটা করব। টাইম ওয়েস্ট করতে না খুব বিরক্ত লাগে, ভালো লাগে না। কি দাদা বল, কি দাদা বলছিস? কি হয়েছে মা? হঠাৎ দাদার কথা কি মনে পড়লো? কি 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 কি? ওই বাবা, ওই বাবা, কি হয়েছে হঠাৎ? কি দাদার কথা মনে পড়লো তোমার? ওদিকে যাও না, আবার ওটা ঘাড়ে উল্টে যাবে। এদিকে এসো, এদিকে এসো, না এদিকটা এসো, এদিকে এসো, এখানে 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 এখানটায়। আমার তো ছোট্ট মামাই, আমার তো পুটকি মামাই, আমার তো পুটকি মামাই। মামা টাটা, কোথায় টাটা যাবে? কোথায় টাটা যাবে? কোথায়? ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবা, তুমি তো কি করছো? হাই ফাইভ দিচ্ছ, হাই ফাইভ দিচ্ছ, হাই ফাইভ দিচ্ছে, হাই ফাইভ। আমার ছোট্ট মামাই, আমার পুটকি মামাই। তো আজকে ঝিনুকের জন্য না একটুখানি শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি বানাবো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি গাজর, আলু, আর এখানে চাল ডাল ভিজিয়েই রেখেছিলাম। তো সুকৃত ব্রোকলি আনার পরে ব্রোকলিটা কাটতে হলো, কারণ এতক্ষণ আমি ওয়েট করে বসেছিলাম যে কখনও আনবে আর কাটবো। তো ব্রোকলিটা বাচ্চাদের জন্য খুবই উপকারী বলে আমি জানি, সেই জন্য ভাবলাম একটু ব্রোকলি দিয়ে একদম শীতের সবজি দিয়েই আমি বানাবো। গাজরটাও একদম নতুন যে শীতের গাজর, সেই গাজর দিয়েই বানাচ্ছি। আর এখানে আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আর মানে মটরশুঁটিগুলো একদম ফ্রেশ মটরশুঁটি, মানে দেখেই আমারই খেতে ইচ্ছে করছিল। আর একটু টমেটো দিয়ে দেবো, তো টমেটো দিলে টেস্টটা আরও এনহ্যান্স হয়ে যাবে।
আর একটুখানি রসুন ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি, একটুখানি রসুন ফোড়নও দেবো, তাহলে খুবই ভালো টেস্ট হবে। রসুন না দিলেও চলে, আমি একটুখানি টেস্টটা আরও বেশি ভালো হবে বলেই রসুন কুচিটা দিচ্ছি। এরপর আমি প্রেশার কুকারের মধ্যে একটুখানি বাটার দিয়ে নিয়েছি। তো বাটারটা একটুখানি মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দেবো। তো রসুন ফোড়ন দিলে না একটা ভালো মানে গন্ধ আসে, ফ্লেভার আসে, তো সেই জন্যই দিলাম। ও একটুখানি টেস্টি খাবার না হলে একদম খেতে চায় না। তো তার মধ্যে এবার সবজিগুলো দিয়ে দেবো। সবজিটা দিয়ে না একটু ভালো করে নাড়িয়ে নেবো, মানে হালকা একটুখানি ভেজে ভেজে নেব। এইটুকুনি বাটারে তো খুব বেশি ভাজা হবে না, কিন্তু তাও হালকা করে ভেজে নিলাম। এরপর চাল আর মুগ ডাল, মুসুর ডাল ধুয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। তো এটা আপনি শুধু ডাল দিয়েও করতে পারেন মুসুর ডাল দিয়ে। চাল যদি না দিতে চান নাও দিতে পারেন, কিন্তু আমি ঝিনুককে ভাত দেবো না এরকম হয় না। দুপুরে আর রাতে আমি ওকে সবসময় ভাত দেওয়ার চেষ্টা করি। তো অন্য সময় হলে আপনি শুধু ডাল দিয়েও করতে পারেন। তো এর মধ্যে এবার আমি হলুদ দিলাম। তো বাটার তো দিয়েইছি, হলুদ আর নুন দিয়ে পরিমাণ মতো আমি এখানে 10টা সিটি দিয়ে নেব, তাহলে জিনিসগুলো একদম গলে যাবে। আর এদিকে আমি ডিম সেদ্ধও করতে বসিয়ে দিয়েছি। মা বেলি দেখিয়ে নাচো, বেলি দেখিয়ে। ওরে ওরে তো এটা হচ্ছে লাঞ্চ। আমি ওপর থেকে একটুখানি বাটার দিয়ে নিয়েছি, আর ডিম সেদ্ধটা একটু ভেঙে নিয়েছি, তাহলে ওকে খাওয়াতে সুবিধা হবে। আর এই বাটারটা আমি মিশিয়ে নেব। তো এইটা কিন্তু খেতে খুব টেস্টি হবে। ঝিনুক মানে দেখা যাক ঝিনুক কীরকম খায়, কারণ আমি ওকে এবারে শীতের সবজি দিয়ে খিচুড়ি প্রথম দিচ্ছি, নাহলে আমি নর্মাল যেরকম সবজি দেয় ওরমই দিই। তো খাওয়ানোটাকে শুরু করি, এটা একটা কঠিনতম কাজ। দিকে মা ভালো, মা খিচুড়িটা এটা দেখো ভালো হয়েছে, ভালো হয়েছে, আমাকে বলো, আমাকে বলো ভালো হয়েছে। টিভিটা একটু চালিয়েছি আজকে, তো টিভির দিকেই তাকিয়ে আছে। ভালো হয়েছে মা? ও মাম্মা ভালো হয়েছে? বুবু বুবু খাবে, বুবু খাবে। ওই পুতুলটার নামও দিয়েছে বুবু। আচ্ছা তুমি খেয়ে নাও, তারপরে বুবুকে দিচ্ছি। গুড গার্ল। বাবা টেরে বেঁকে একসা। এদিকে এ নাও ডিম, ডিম খেতেই হবে, নাহলে বন্ধ করে দেবো টিভি। হ্যাঁ খিচুড়িটা ভালো লেগেছে, বারবার খিচুড়িটা দেখাচ্ছে। আচ্ছা খিচুড়িটা তো খেতে ভালো হয়, এত ভালো ভালো সবজি দিয়ে খিচুড়ি ভালো হবে না? জল খাবে? আচ্ছা মুখেটা খেয়ে নাও। সব দেবো। তো আমরা এখন বেরোচ্ছি, আর নিচে গাড়িতে মা অপেক্ষা করছে, বাবা এসছে ওপরে, ক্রিসমাস ট্রিটা দেখতে এসছিল। এই যে আমরা তালা দিয়ে নামবো, আর এদিকে বাবা ঝিনুককে নিয়ে নামছে, জুতো পরাচ্ছে সুকৃত। কি বেবে যাচ্ছ? কি আনন্দ বাবা। মুখে হাত দিও না মা, এটাই বাজে স্বভাব, মুখে হাত দিও না। ঝিনুক বাবার সঙ্গে নেমে যাচ্ছে, কিন্তু মা বাবা না গেলে হবে না। আমিও ওই ব্যাগটাই নিয়ে নিয়েছি, বার্থডেতে বাবা ব্যাগটা সুকৃত যেটা দিয়েছে। ঝিনুকের হনুমান টুপি। কি গরম লাগছে ঘরে আমাদের এইসব ড্রেস পরে। নিচে নামি তারপরে আবার কথা হচ্ছে। আমরা তো বেরিয়ে গেছি। তো বেরিয়ে প্ল্যান করলাম যে মানি স্কোয়ার যাবো। আমি আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম যে আমি ডায়মন্ড প্লাজা, সিটি সেন্টার কিছুতেই যাব না, একটুখানি দূরে কোথাও যাব যেখানে আমরা রেগুলার যাই না। তো মাও বলছিল যে ডায়মন্ড প্লাজা, সিটি সেন্টার গিয়ে পৌঁছে গেছে, চল দূরে কোথাও যাই। তো মানি স্কোয়ারে পৌঁছে দেখি মানি স্কোয়ারে কী প্রচণ্ড ভিড়। তো গিয়েই তো মানে ঝিনুকের ভীষণ আনন্দ। তো 25 ছিল বলে অনেক পুলিশের ডিউটি ছিল, তো গিয়েই বাবার এক কলিগের সঙ্গেও দেখা হয়েছিল, সেখানে কথাবার্তা বলে তারপর আমরা ভেতরে যাই। ভালো লাগছে। একটা ফটো তুলতে দেয় না, পালিয়ে যাচ্ছে, একটা ফটো তুলতে দেয় না। এবার আমরা যাচ্ছি ওপরে। মা চলো। ঝিনুক আমার চুলের যা অবস্থা করলো, চুলটা কেমন হয়ে গেছে। ওই সিঁড়িতে দিয়ে উঠতে পারবে না, তার জন্য লিফটে দিয়েই যাচ্ছি। লিফটে এসে গেছে। তো এখন এসেছি ফুড কোর্টে। ফুড কোর্টে দেখি সিট পাই কিনা। সিট পাওয়াটাই একটা বিশাল বড় ব্যাপার।
আমরা পৌঁছেছিলামই অনেক দেরিতে, সেই জন্য বেশি আর ঘোরার সুযোগ হয়নি। আমরা সোজা চলে এসেছিলাম ফুড কোর্টে। তো ফুড কোর্টে এসে দেখলাম অনেক ক্রিসমাস ডেকোরেশন হয়েছে, আর এত ভিড় যে আমরা কোনো রকমে একটুখানি জায়গা পেয়েছি। তো এখানে আমরা খাবারের অর্ডার দিচ্ছিলাম, আর দেখছি চারিদিকে একটা সিট ফাঁকা নেই। আমরা লাকিলি সিট পেয়ে গেছি। কি অবস্থা, ঝিনুকের ডাইপার লিক করে প্যান্ট পুরো ভিজে গেছে, সেই জন্য আমরা ম্যাক্সে গিয়ে আবার ওর জন্য একটা জিন্স কিনলাম, কিনে এনে ওকে পরাবো। মানে বিচ্ছিরি অবস্থা, আমি অন্যদিন এক্সট্রা প্যান্ট আনি, আজকেই ভুলে গেছি। হয়েছে নিউ প্যান্ট হয়েছে না, আমি নিয়ে আসি খাবারটা, নিয়ে জুতো পরো, খাবারটা নিয়ে আসি, জুতোটা পরো। এই যে ভেজ রাইস, আর এটা একটা কি বললো নাম ভুলে গেছি, চিকেনের কিছু একটা গ্রেভি, আর এটা চিকেন টিক্কা কাবাব। প্লে জোনে ঢুকে পড়েছে গো। ঝিনুক তো খালি প্লে জোনে ঢুকে যাচ্ছিল, ওখানে ওর ভীষণ ভালো লাগছিল, সব জিনিসে গিয়ে গিয়ে হাত দিচ্ছে। তো একটু বড় হলে নয় প্লে জোনে খেলতে পারবে, কিন্তু এত ছোটবেলায় তো আর খেলতে পারবে না। ঘুরে ঘুরে দেখছে, মজা পাচ্ছে, ওটাই যা। স্ট্র এনেছো? ব্যাগগুলো আমি নিয়ে নিচ্ছি, আমার ব্যাগটা আমি নিয়ে নিচ্ছি। এখন বাবা মৌসুমি মা খেয়ে নিচ্ছে, এবার তারপরে বাবা যখন উঠবে খাওয়া হয়ে যাবে তখন আমি বসবো। একবারে সবাই মিলে বসা যাবে না মেয়েকে নিয়ে। আমরা নিয়েছি ভেজ পোলাও, লাহোরি চিকেন, আর এই কাবাবটা নিয়েছি, টিক্কা কাবাব, আর কোক নিয়েছি। তো বাবা কিছুটা খেয়ে আবার সুকৃতকে একটুখানি বসার সুযোগ দিল, কারণ সুকৃত একদমই খায়নি। তো ও কিছুটা খেয়ে নিলে আমার খাওয়াটা হয়ে গেলে আবার আমি উঠবে। এরমভাবেই আমরা পালা করে ঝিনুককে দেখছি, কারণ ঝিনুক এক জায়গায় কিছুতেই বসে থাকবে না, যাতে সবাই শান্তি করে খেতে পারে, সেই জন্যই মানে এই প্ল্যানিং। ঝিনুক পানি স্কোয়ারে গিয়ে কিছু আনন্দ করেছে আজকে, মানে এত মজা করেছে কি বলবো, এত ছোটাছুটি করেছে। ও অ্যাকচুয়ালি সব জায়গায় গিয়ে আনন্দ করে, কিন্তু এখানে প্লে জোনটাতে ঢুকতে পেরে ওর ভারী মজা হয়েছে। ঝিনুক এত ছোটাছুটি করেছে যে ওর মানে গলা শুকিয়ে গিয়ে কাশি হচ্ছিল। তো আমি বললাম সুকৃতকে একটুখানি জল খাইয়ে দাও, ওর অ্যাকচুয়ালি জল তেষ্টাই পেয়েছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। মা বাবারও খাওয়া হয়ে গেছে, এত ছুটেছে ওর জল তেষ্টা পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, 8টার পরে, 8টার পরে, তারপরে মেয়ে প্যান দিতে গেল, অনেকটা টাইম চলে গেল। হ্যাঁ, এবার বাড়ি যাচ্ছি বাবা। এবার যাই না, চলো এটা ভালো থেকে সেলফি তুলে নিলাম। কি ওটা? নিন গিফট, বলছে নিন এই দিক থেকে। ওটা কি মা? সান্টার গিফট, রাতের বেলা বেরু করে বেরিয়ে এসে সান্টা গিফট দিয়েছে ওকে। সান্টা গিফট দিয়েছে, বাবা রে বাবা। হ্যাঁ গিফট, তুলে দেবো সান্টার গিফটটা মা, তুলে দেবো। কি দিয়েছে সান্টা, কি দিয়েছে সান্টা? বুয়া, আরেকটা বুয়া। তুলে দি বুয়াটা। কত বড় বুয়া রে, কত বড় বুয়া। হ্যাঁ নেরু নেরু বুয়া, এই যে আয় আয়, পছন্দ হয়েছে মা? ভালো আমার, ভালো ভালো। এইটা সব থেকে পছন্দের পুতুল।
তো দেখতেই পেলেন যে ঝিনুক এসে কীরকম ওর ক্রিসমাস গিফটটা পেয়ে আনন্দ পেয়ে গেছে। ও নতুন পুতুল পেয়ে খুব আনন্দ, তবে ওর প্রিয় পুতুল একটাই থাকবে, ওই যে মেয়ে পুতুলটা আছে ওটা ওর ভারী পছন্দের পুতুল। তো এই পুতুলটাকেও পেয়ে ও 1 সেকেন্ডও ছাড়তে চাইছে না। তো ঝিনুককে ঘুম পাড়িয়ে দিচ্ছে, ও প্রচণ্ড টায়ার্ড ছিল, যার জন্য বাড়ি এসে খেয়েই ঘুমিয়ে পড়েছে। তো সুকৃত শুয়ে পড়েছে, আর আমি প্রত্যেকদিন এই ঘরটা থেকে ব্লগ শেষ করি। আর এই ঘরটাতে না একটু ঠান্ডাটা বেশি, মানে আমাদের বেডরুমটাতে ঠান্ডাটা কম, এই ঘরটাতে জানি না কেন ঠান্ডা বেশি, যার জন্য আমাকে গায়ে সবসময় একটা এখানে এই রুমটাতে থাকলে একটু পাতলা চাদর দিতে হয়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।